12 কেজি ওঠে হাজার হাজার কেজি মাছ ফুরিয়ে যায় চোখের নিমেষে। রাঘব বোয়াল থেকে টুনো, লালমোহন, শঙ্কর থেকে পোনা মাছ কিনতে ভিড় জমান ক্রেতারা। নানা ধরনের মাছের সম্ভারে জমজমাট হয়ে ওঠে কেষ্টপুরের মাছের মেলা। ঘুম থেকে উঠে সেই মেলায় জমে ওঠে ক্রেতাদের ভিড়। আনুমানিক 519 বছরের পুরনো এই মাছের মেলা। পয়লা মাঘ এই মেলা হয় প্রতি বছর। রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি সংলগ্ন এলাকায় এই মেলা বসে। মেলায় মাছের পাশাপাশি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জিলিপি, বাদাম, ঝুড়ি, পিঁড়ি, কুলো পেতে থেকে মনোহারি সবই পাওয়া যায়। মাছ কিনতে কেষ্টপুরের মাছের মেলায় উপচে পড়ে ক্রেতাদের ভিড়। এবারে মেলায় রয়েছে 50 কেজি ওজনের শঙ্কর, 35 কেজি ওজনের কাতলা মাছ, 40 কেজির ভোলা, 5 ফুটের বাইন, বিভিন্ন ওজনের রুই আর ইলিশ, ভেটকি, বোয়াল তো আছেই। নানা ধরনের কাঁকড়াও বিক্রি হয়। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী মাছের পসরা নিয়ে এখানে বসেন। হুগলি ছাড়াও মেলায় আসেন বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া থেকে বহু মাছ বিক্রেতা। অনেকে আবার শীতের আমেজ উপভোগ করতে মেলা থেকে মাছ কিনে পাশের আমবাগানে বনভোজনের আয়োজন করেন। সব মিলিয়ে একদিনের মেলায় জমজমাট হয়ে ওঠে কেষ্টপুর। আনুমানিক 519 বছর আমরা যেভাবে ধরুন আমাদের যারা ছিলেন, মানে আমার দাদুর পর বাবা কাকারা ছিলেন, তারপর তাদের কাছ থেকে শোনা আনুমানিক 519 বছর এটা চলছে। তো এটার এই মেলাটার উৎস রঘুনাথ দাস গোস্বামী যখন বাড়ি থেকে উনি ধর্ম করতে করতে সে বাড়িতে দীর্ঘদিন যাবৎ বাড়িতে ফেরেননি। যখন উনি অনেক চেষ্টার পর বাড়িতে ফিরেছিলেন, তখন জমিদারি, ওনাদের জমিদারি ছিল হীরেন্দ্র দাস আর গোবর্ধন দাসের। সেই সময় তার বাড়িতে ফেরার আনন্দে তারা একটা বেশ গ্রামের জমিদারদের সবাইকে নিয়ে একটা উৎসবের মতন আয়োজন করেছিলেন। সেই থেকে প্রচলিত আছে, এইটা মাছের মেলা হিসেবে চলে আসছে। খুব ভালো লাগে। মাছের তেল, পেঁয়াজ দিয়ে ভাজা, বেগুন ভাজা, আলু সিদ্ধ, আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর মাছের ঝোল। আরামবাগ থেকে মহেশ্বর চক্রবর্তী, স্ট্রিট ভয়েস ডিজিটাল।